এই হাসিস না, কাজ কর কাজ। হ্যাঁ কাজ তো ওদিকে যা, খোঁড় বেটা খোঁড় খোঁড়, আজকে খুঁড়ে ফেল। বড় বাবু একটা বিড়ি পাওয়া যাবে? আরে অনেক বিড়ি খাওয়াবে তোকে, চিন্তা করিস না। ঘোরা 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 ঘোরা, একটা বিড়ি চাই। ওর কাছ থেকে নিয়ে নে বিড়ি। কিরে জেল পালানি, আজকাল আর জেল ফেল থেকে পালাচ্ছিস না? তোর 1 বছর হলো পুরো, তাই তো? নেকা চন্ডি। জলটাও শেষ হয়ে গেল। কিছু পেলে? হ্যাঁ স্যার, ফ্লাওয়ার ভাস মানে যে ফুলদানি দিয়ে ওকে মারা হয়েছে তার উপর খুনির আঙুলের ছাপ পাওয়া গিয়েছে। গুড। আর মৃত ব্যক্তির হাতের নখে যে রক্ত লেগে রয়েছে, হতে পারে নিজেকে বাঁচানোর জন্য ও সেই খুনিকে আঁচড়ে দিয়েছে। এই রক্ত সেই খুনিরই। ওকে, ভেরি গুড। আমি ডাটাবেস থেকে ফিঙ্গারপ্রিন্টটা চেক করাচ্ছি, ততক্ষণ তুমি ব্লাড রিপোর্টটা চেক করে পাঠিয়ে দাও। ওকে ওকে। সালাম স্যার। স্যার কি হলো? ফুটেজে ওর মুখটা বোঝা যাচ্ছে? না স্যার, ওটাই চেক করছি। স্যার ও তো ক্যামেরা ভেঙে দিল। কিন্তু মুখটা তো দেখা গেল। একটা কাজ কর,
ওর ফিঙ্গারপ্রিন্টস দিয়ে আমাদের ডেটাবেসে চেক কর। হ্যাঁ স্যার। তারপরেই জানা যাবে ওর কে। স্যার এ তো ম্যাচ করে গেল। স্যার ও তো সতীশ ত্যাগী, জেল পালানি হিসেবে ফেমাস। 4 বার হাই সিকিউরিটি থাকা সত্ত্বেও পালিয়েছে। কিন্তু এ তো এখন জেলের মধ্যে রয়েছে। স্যার এ বাইরে বেরিয়ে গিয়ে খুন করতে পারে। আচ্ছা চলো দেখা যাক। জেলার আর কে সিং। আর কে সিং, এখানকার জেলার। শ্রীকান্ত দাভে। প্লিজ কাম। সতীশ ত্যাগীর ব্যাপারে আপনাকে ফোন করেছিলাম আমি। হ্যাঁ, আপনার ফোন কলের পরে আমরা সার্চ করেছি, আমরা কিছু পেয়েছি। আসুন আপনাকে দেখাচ্ছি। প্লিজ কাম ফাস্ট। সে কোথায়? আসুন আমার সঙ্গে। দরজা খোলো। স্যার সতীশ ত্যাগী, জেল ভেঙে বেরিয়ে খুন করেছিস তুই। এবার তোর একটাই সাজা হবে, ফাঁসি। ফাঁসি? স্যার এই খবরটা পড়েছেন আপনি? স্যার জেলে বন্দি এক কয়েদি 50 কিলোমিটার দূরে গিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজয় শঙ্কর কিকানিকে খুন করেছে। কি অদ্ভুত ব্যাপার এটা। কিন্তু যেই মার্ডার করেছে তার কাছে কোনো ব্যাপার না স্যার। এই কয়েদি কোনো সাধারণ কয়েদি নয়, 4 বার হাই সিকিউরিটি ভেঙে পালিয়ে গেছে। তাই জন্য ও জেল ভাঙা নামে ফেমাস। তাহলে তো ডেফিনেটলি এই খুন করেছে। না, ও খুনি নয়। আমার নাম রিনা, আর আমি সতীশ ত্যাগীর সাহায্যের জন্য আপনার কাছে এসেছি। আমি বিশ্বাস করি ও কারোর খুন করেনি। সতীশ ত্যাগীর সঙ্গে কি সম্পর্ক আপনার? ও আমাকে ছেলেবেলা থেকে ভালোবাসে। তারপর আমরা আলাদা হয়ে যাই, আর আমাদের 1 বছর আগেই দেখা হয়। আর ও আমায় কথা দিয়েছিল ও সমস্ত খারাপ কাজ ছেড়ে দেবে আর একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু এই পেপার তো অন্য কিছু বলছে। খবর কাগজে ছাপার জন্য তো শুধু নতুন খবর চাই। স্যার প্লিজ আপনি একবার ওর সাথে দেখা করুন। ও নির্দোষ, আর আমি শুনেছি যে আপনি কোনো নির্দোষকে ফাঁসি হতে দেন না। তুমি আবারও জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছো? আমি পালাতাম ভেবেও ছিলাম, কিন্তু মনস্থির করতে পারিনি। জেলে একটা সুড়ঙ্গ পাওয়া গিয়েছে, ঠিক সেরকম যেরকমটা তুমি বানিয়েছিলে প্রথমবার, যেটার মধ্য দিয়ে তুমি পালিয়েছিলে। আমি মানছি স্যার, কিন্তু আমি কখনো একই কায়দায় জেল থেকে পালাইনি। 4 বার আলাদা আলাদা কায়দায় জেল থেকে পালিয়েছি। এবার তবে আগের মতো সুড়ঙ্গ কেন বানাবো? 4 বার পালিয়ে ফিরে আসিনি, তাহলে এবার খুন করে কেন ফিরে আসবো? তোমার এই প্রশ্নটার উত্তর হলো এই যে, যেটা মানুষ ভাবেন যে তুমি বোঝাতে চাইছিলে যে তুমি যদি কারাগারেই থাকো তাহলে তুমি হত্যা কিভাবে করবে। কিন্তু এই সত্যটা তো হলো এই যে যদি তোমাকে সেখান থেকে বেরিয়ে হত্যা করতেই হতো তাহলে তুমি অন্য কোনো রাস্তা খুঁজতে। হুবহু সেরকম সুড়ঙ্গ তুমি কেন খুঁড়বে যেরকমটা তুমি আগেও বানিয়েছিলে?
নিজেই নিজেকে ফাঁসানোর জন্য? এই বিষয়টা আমি বুঝতে পেরে গিয়েছিলাম, সেই কারণেই আমি তোমার কেসটা করছি, আর আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে দেবো। ইওর অনার, এই কেসটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে আয়নাও লজ্জা পেয়ে যাবে। একজন কুখ্যাত অপরাধী যে জেল থেকে পালানোয় দক্ষতা অর্জন করেছে, যাকে সবাই জেল ভাঙায় পারদর্শী বলে জানে, আর এই উপাধি সে এমনি এমনি পায়নি। 4বার হাই সিকিউরিটির মধ্যে দিয়েও সে জেল ভেঙে পালিয়ে গেছে। আর এই দক্ষতাকে কাজে লাগিয়ে এই আসামি মিস্টার বিজয় শঙ্কর কিকানে, মানে ভিএসকে ইন্ডাস্ট্রিজের মালিককে খুন করেছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। এই আসামি সবাইকে এটা বোঝাতে চায় যে জেলের ভেতরে থেকেও ও খুনটা কিভাবে করলো, কিন্তু এমনটাই হয়েছে। আর তা প্রমাণ করার জন্য আমার কাছে প্রমাণও আছে আর সাক্ষী। আমার প্রথম প্রমাণ এই ফুলদানি, যা দিয়ে মিস্টার কেকানিকে খুন করা হয়েছে। এর ভাঙা টুকরোগুলোতে মিস্টার ত্যাগীর আঙুলের ছাপ পাওয়া গেছে। আমার দ্বিতীয় প্রমাণ, মিস্টার কেকানির নখের মধ্যে মিস্টার ত্যাগীর রক্ত পাওয়া গেছে। আর এটা ডিএনএ রিপোর্টের দ্বারা প্রমাণিত হয়েছে যে এই রক্ত এনারই। আমার তৃতীয় প্রমাণ, মিস্টার কেকানির ঘরের সিসি ফুটেজ। যেখানে মিস্টার ত্যাগীকে পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে এই খুন মিস্টার ত্যাগীই করেছেন। আর আমার চতুর্থ প্রমাণ, একজন প্রত্যক্ষদর্শী মিস্টার মধুকর কেকানি। ইনি হলেন মিস্টার বিজয় কেকানির ছোট ভাই। এই সেই ব্যক্তি যে আমার দাদাভাইকে খুন করেছে। যদি আমি 1 মিনিট আগেও পৌঁছে যেতাম না, আজ আমার দাদাভাই বেঁচে থাকতো। দাদাভাই, দাদাভাই, তুই বল। ছাড় বলছি, ছাড়। দাদাভাই, আরে দাদাভাই, দাদাভাই কিছু বলো না। আরে কেউ আছে দাদাভাই? সমস্ত প্রমাণ দেখার পর আর মিস্টার মধুকর কেকানির স্বাক্ষর পর সন্দেহের কোনো অবকাশ নেই যে এই খুন এই মিস্টার ত্যাগীই করেছেন। আর আমি অনুরোধ করব যেন এই নির্লজ্জ অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হি শুড বি হ্যাংড টিল ডেথ। অনার, এই কেসটাকে তার পরিণতির দিকে ঠেলে দেওয়ার একটা তাড়াহুড়োতে কাপাডিয়া বাবু একটা ছোট বিষয় ভুলে গিয়েছেন। এটা ভুলে গিয়েছেন যে যেই সময় মিস্টার কিকানিয়াকে হত্যা করা হয় সেই সময় আমার মক্কেল কারাগারে ছিলেন, আর ওই কারাগারের মধ্যেও সিসিটিভি ক্যামেরা ছিল। সেখানে অন্য পাহারাদারেরা রয়েছেন আর ওনার সহবন্দীরা। এতজন সাক্ষী আর সাক্ষ্য রয়েছেন এই বিষয়টা প্রমাণ করার জন্য যে যেই সময় কিকানিয়াকে হত্যা করা হয় আমার মক্কেল তখন কারাগারে ছিলেন। রাত 9টার সময় আমি ডিউটিতে ছিলাম। সতীশ ত্যাগীর সেলটা আমিই লক করেছিলাম। সারা রাত আমি ওখানেই ছিলাম। হতে পারে আপনি শুয়ে পড়েছিলেন, ঠিক মনে আছে আপনার? প্রত্যেক ঘন্টায় আমি রুটিন চেক করি, আর ও ওখানেই ছিল। আর ভোর 5টার সময় যখন আমি সেল খুলি তখন ও ওখানেই ছিল। না, যদি আপনার মনে কোনো রকম সন্দেহ থাকে সেটাকে আমি এখন দূর করে দিচ্ছি। রিওনার কারাগারের সিসিটিভি ফুটেজটাকে আমি আদালতে চালানোর জন্য অনুমতি চাইছি।
ইয়নার, এই ফুটেজ থেকে প্রমাণিত হয়ে যায় যে আমার মক্কেল সতীশ জেলের পরিসর থেকে তো দূরের কথা, নিজের সেল থেকেও বাইরে বেরোয়নি সে। আর যদি এরকমটা হয়ে থাকে তো হত্যা করা ওনার পক্ষে অসম্ভব, কেননা একই সময় একই ব্যক্তি তো দুটো আলাদা আলাদা জায়গায় থাকতে পারেন না। না মিস্টার পাঠক, এটাই এই কেসের কৌশল। একটা মানুষ একই সময় দুটো জায়গায় কিভাবে থাকতে পারে, কিন্তু এটাই হয়েছে। মিস্টার ত্যাগী মিস্টার কেকানিকে খুন করেছেন কারণ সেই সময় উনি জেলের বাইরে ছিলেন। ওনার তৈরি সুড়ঙ্গটা পাওয়া গেছে, যেটা জেলের ওয়ার্কশপ থেকে শুরু হয়ে একেবারে জেলের বাইরে গিয়ে শেষ হয়। জেলার মিস্টার আর কে সিং নিজে ওনাকে ধরেছেন। আমি ওনার তৈরি করা সুড়ঙ্গের ছবি আপনাকে দেখাতে চাই। না, এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে যে ওই জেলের সুড়ঙ্গ সতীশই বানিয়েছিল? নেই? আচ্ছা ইয়নার, আমি মানছি যে আমার মক্কেল একবার নয় অনেকবার কারাগার থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু ওর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। ও একবার ব্যবহার করা পদ্ধতি দ্বিতীয়বার ব্যবহার করে না ইয়নার। 1 বছর আগে ও জেল থেকে পালিয়েছিল এই সুড়ঙ্গ খুঁড়ে। এইবার এই সুড়ঙ্গটা উনি বানাননি। বিশেষ বিষয়টা হলো এখানে ইয়নার, যে কারাগারের সমস্ত আবাসিকদের বক্তব্য যে উনি ওনার বন্দিগৃহ, ওনার কারাগারের ওই কক্ষ থেকে বাইরে বেরোননি। তো তাহলে সুড়ঙ্গের ভেতর তিনি ঢুকবেন কি করে ইয়নার? তাহলে মিস্টার কেকানির নখে মিস্টার ত্যাগীর রক্ত কি করে পাওয়া গেল? ওই রক্তের ডিএনএ টেস্ট করেছেন ডক্টর যতীন কুমার। একদম ঠিক, ওই রক্ত সতীশ ত্যাগীরই, এতে কোনো সন্দেহ নেই। আমি ডিএনএ টেস্টের রিপোর্টও দিয়ে দিয়েছি। ডাক্তারবাবু, একটা কথা বলুন, এটা কি কোনোভাবে সম্ভব যে পৃথিবীতে দুজন ব্যক্তির ডিএনএ ম্যাচ করে যায়? রেয়ারলি মানে এই সম্ভাবনাটা রয়েছে? ওই চান্স ইম্পসিবল। এবারে যদি 10-20 কোটির মধ্যে ওরকম কোনো কেস হয় তাহলে হতে পারে, কিন্তু এই পসিবিলিটি না এর সমান। না, 10-20 কোটির মধ্যে হলেও কিন্তু হতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। এটার মানে আমরা এই থিওরিটাকে পুরোপুরি খারিজ করতে পারি না। আগে ঠিক আছে, আপনার এই 0.1% সন্দেহকেও আমি প্রুফ করে দিচ্ছি। আপনার হাতটা দেখান তো, ওই হাতটা। দেখুন ইওর অনার, 4টে আঁচড়ের দাগ। মিস্টার কেকানির 4টে নখের থেকে মিস্টার ত্যাগীর রক্ত পাওয়া গেছে। স্যার, এই আঘাত আমি জেলের ভেতরেই পেয়েছিলাম। দুজন কয়েদি মারপিট করছিল, আমি ওদের ছাড়াতে যাই, তখনই আঘাত লাগে। তার মানে আরো একটা কোইন্সিডেন্ট। কে বিশ্বাস করবে ওনার কথায়? না, আপনিও বিশ্বাস করবেন কাপাড়িয়া বাবু। ইয়নার, আমি আমার মক্কেল সতীশের সহবর্তী বাবলুকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। হ্যাঁ সাহেব, গত 3 মাস ধরে আমি আর সতীশ একসঙ্গেই বন্দী, একই সেলে। তো এটা স্পষ্ট যে ওই রাতেও আপনি সতীশের সঙ্গে ওই সেলেই ছিলেন নিশ্চয়ই। তো আর কোথায় যাব সাহেব? না না, দেখুন যে প্রশ্নটা আমি আপনাকে করছি সেটা ঠিকঠাক উত্তর দিন আপনি। আপনার উত্তর ওখানে দাখিল হয়, কিন্তু আপনি ছিলেন সতীশের সঙ্গে ওই রাতে ওই সেলে? আমি ওর সঙ্গেই ছিলাম সাহেব, আর ও ওই দিন 10টার সময় শুয়ে পড়ে, আর আমি তার ঠিক 5-10 মিনিট পরেই শুয়ে পড়ি। তার মানে আপনি জানেন না যে তারপরে সতীশ ওখানে ছিল না ওখান থেকে চলে গেছিল? দেখুন কাপাড়িয়া বাবু, আমার প্রশ্নটা শেষ হয়ে যেতে দিন, তারপর আপনি প্রশ্ন করবেন না হয়। বলুন, আপনি 10টা বেজে 10 মিনিট নাগাদ শুয়ে পড়েছিলেন, তারপর সারা রাত শুয়েছিলেন না মাঝে উঠেছিলেন? হ্যাঁ সাহেব, আমি একবার জল খাওয়ার জন্য উঠেছিলাম আর কি। কটা বেজেছিল তখন? সময় কি ছিল? সাহেব, তখন থোড়ি আমার কাছে কোনো ঘড়ি ছিল যে তো হ্যাঁ স্যার, আমি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, তখন গার্ড বলল যে সকাল হতে অনেক দেরি আছে। 1টা বেজেছিল সাহেব, 1টা। কটা বেজেছিল? 1টা বেজেছিল। 1টার সময় আপনি উঠেছিলেন, আর 1টার সময় ওই সেলে আপনার সঙ্গে সতীশ ছিল? সতীশ ওখানেই ছিল সাহেব, ওখানেই ছিল নিজের বিছানায়। আমি দেখেছি সাহেব, আমি নিজের চোখে দেখেছিলাম। এক মিনিট কাপাড়িয়া বাবু, হত্যাটা কটার সময় হয়েছিল কেকানিয়া বাবুর? প্রায় 1টার সময়। আচ্ছা, 1টার সময় কেকানিয়া বাবুকে হত্যা করা হয়। 1টার সময় তো সতীশ শুয়েছিল ওর সেলের মধ্যে সেদিন। অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি? না?
দুপক্ষের বিবরণ শুনে আর সাক্ষ্য প্রমাণ দেখে এই সিদ্ধান্তে আসা যায় যে আসামি সতীশ ত্যাগী জেলে ছিল আর ঘটনাস্থলেও ছিল না, যেটা অসম্ভব। এইটা প্রমাণ করা থেকে কি সতীশ ত্যাগী দু জায়গায় ছিল যে আদালত চাইছে আপনাদের মধ্যে যে কোনো এক পক্ষ এইটা প্রমাণ করুন যে সতীশ ত্যাগী অন্তত এক জায়গাতে ছিল না। তাহলেই এই রহস্যের পর্দাটা উন্মোচিত হবে আর সত্যিটা সামনে আসবে। এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতুবি রাখা হলো। স্যার, আপনি কি ভাবছেন? আমি এটা ভাবছিলাম যে প্রমাণ ছাড়া, কোনো সাক্ষী ছাড়া সত্য কেমন ফ্যাকাশে দেখতে লাগে। সব সত্যিকে সামনে আনার জন্য প্রমাণের দরকার পড়ে, যেখানে আমি জানি যে সতীশ সেখানে সত্য কথা বলছে। একই ব্যক্তি একই সময়ে দুটো আলাদা আলাদা জায়গায় থাকতে পারে না। সত্যিটা কি আসলে সেটা আমাদের জানার জন্য আমাদেরকে সেখান থেকেই শুরু করতে হবে, যেখানে এই ঘটনাটা ঘটেছিল। স্যার, বিজয় শঙ্কর কেকানির বাংলোতে তো পুলিশ অলরেডি খানা তল্লাশি করে ফেলেছে। তা সত্ত্বেও এটা হতে পারে যে ওনারা যেটা পাননি সেটা হয়তো আমরা পেয়ে যাব। ওরা এটা ভেবে খোঁজ লাগাচ্ছিল যে সতীশ ওখানে ছিল। আমাদের এইটা ভেবে খুঁজতে হবে যে সতীশ ওখানে ছিল না। আমি বুঝে গেছি স্যার, আমি ওখানে গিয়ে সার্চ করছি। কিন্তু স্যার, সতীশের বিরুদ্ধে আরও অকাট্য প্রমাণ রয়েছে, যেরকম বিজয়ের নখের মধ্যে ওর রক্ত, ফুলদানির ওপরে ওর আঙুলের ছাপ। স্যার, এই সব কিছুকে মিথ্যে প্রমাণ করা তো অসম্ভব। আমরা সেগুলোকে মিথ্যা প্রমাণ করব না বরুণ, আমাদের শুধুমাত্র সত্যিটাকে সামনে নিয়ে আসতে হবে। এটা হতে পারে যে সত্যিটা অন্য কোনো রূপ নিয়ে সামনে চলে আসলো। গেট খোলা, একটা সিকিউরিটি গার্ডও নেই। কি হচ্ছে এখানে? নয়না, কোথায় আছো? বরুণ, তোমাকে এক্ষুনি ফোন করতে হলো। কতটা ভয় পেয়ে গেছিলাম। কেন, কি হয়েছে? আমি কেকানির বাংলোয় এসেছি। কিন্তু তুমি ভেতরে গেলে কি করে? ওটা তো ক্রাইম সিন। পুলিশ ওই বাংলোটাকে সিল করে রেখেছে। বরুণ, এখানে গেট খোলা ছিল আর সিকিউরিটি গার্ডও ছিল না, তাই আমি ভেতরে এসেছি। আর লাকিলি পেছনে দরজাটাও খোলা ছিল, তাই আমি ভেতরে এসেছি। আর এখানে সিসিটিভি ক্যামেরা আছে, এর মানে কেকানি জানতো ওর জীবনের আশঙ্কা আছে। এক মিনিট বরুণ, তোমাকে আমি একটু পরে ফোন করছি। এই কয়েদির ড্রেসে কি? সতীশ, সতীশ জেল থেকে পালিয়ে এসেছে। সতীশ, দাঁড়াও! কি করছো সতীশ? সতীশ, সতীশ, সতীশ দাঁড়াও! কোথায় গেল? হ্যাঁ বলো, শুনোয় না। বরুণ, তুমি বিশ্বাস করবে না, আমি এক্ষুনি সতীশ ত্যাগীকে দেখেছি কেকানির বাংলোয়। কি? হাউ ইজ দ্যাট পসিবল? সতীশ তো জেলে। আই সোয়া আমি ওকে দেখেছি। আচ্ছা শোনো, শোনোয় না,
আমি জেল থেকে মাত্র 10 মিনিট দূরে। আমি এক্ষুনি জেলে গিয়ে চেক করছি যে সতীশ ওখানে আছে কি নেই। যদি তুমি সত্যি সতীশকে দেখে থাকো তাহলে ইট ইজ ইম্পসিবল ফর সতীশ যে ও 10 মিনিটে 50 কিলোমিটার ট্রাভেল করে জেলে পৌঁছবে। ঠিক আছে, আমি তোমায় পরে কল করছি। বাই। দাঁড়ান 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 স্যার একটা স্যার, কথা। বিনা পারমিশন উনি ঢুকে পড়েছেন। ঠিক আছে স্যার। জেলার স্যার, আমার আপনার হেল্প দরকার। আমার নাম বরুণ জাভেরি, আমি অ্যাডভোকেট কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। আমার কলিগ সুনয়না আমাকে ফোন করে জানালো যে ও সতীশ ত্যাগীকে কেকানির বাংলোর কম্পাউন্ডে দেখেছে। কি? আগে হ্যাঁ, আমি এক্ষুনি দেখতে চাই যে সতীশ জেলে আছে কি নেই। গার্ডস, ওপেন দ্য ডোর। Yes, sir. কাম অন ফাস্ট। এই দুজনের মধ্যে সতীশ কে? দুজনের মধ্যে কেউ হবে, তুমি দেখে নাও। সতীশ ওঠ। কি হয়েছে? বরুণ, তুমি বিশ্বাস করবে না, আমি এক্ষুনি সতীশ ত্যাগীকে দেখেছি কেকানির বাংলোয়। হ্যাঁ বলুন, বল। স্যার, আমাকে সুনয়না ফোন করেছিল। ও বলছিল যে ও নাকি বিজয় শঙ্কর কেকানির বাংলোর কম্পাউন্ডে সতীশ ত্যাগীকে দেখেছে। সেই জন্য আমি জেলে চলে এলাম। এখানে এসে দেখি সতীশ এখানে ঘুমোচ্ছে। বলুন, এটার মানে এই দাঁড়াচ্ছে যে কেউ সতীশকে ফাঁসানোর কোনো রকম চেষ্টা করছে। সুনয়নাকে বল যেন খোঁজ নেয় ওই ব্যক্তি ঠিক কে। কোন রকম সাক্ষী ছাড়া এই বিষয়টা আদালতে প্রমাণ করা একেবারে অসম্ভব। ঠিক আছে স্যার। হ্যালো সুনয়না, তুমি কাকে দেখলে? এখানে তো জেলে সতীশ ঘুমোচ্ছে। আমি ঘরের ভেতরে ছিলাম আর ও বাইরে ছিল। আর ভেতরে সিসিটিভি ক্যামেরায় আমি সতীশকে দেখেছি। তারপর আমি ওকে ফলো করেছি, কিন্তু ও কম্পাউন্ড ওয়াল থেকে জাম্প করে পালিয়ে গেছে। আমি তো এখনো ওকেই খুঁজছি। দেখো, আমি কেডি স্যারকে ইনফর্ম করে দিয়েছি। উনি বলছেন যে এই ব্যাপারটা প্রুফ করার জন্য আমাদের প্রমাণ দরকার, নইলে আদারওয়াইজ ইটস অফ নো ইউজ। আমি জানি, আই এম রিয়েলি ট্রাইং। তোমাকে একটু পরে ফোন করছি। নিজের চোখে যেটা দেখেছি সেটা প্রুফ কোথা থেকে আনবো? সতীশকে পেয়ে গেলে কোনো এভিডেন্সের দরকারই পড়বে না। রিনা, একে তো আগে কোথাও দেখেছি। ইওর অনার, আমি সবার আগে মিস্টার কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট মিস সুনয়নাকে এই কাঠগোড়ায় ডাকছে। মিস সুনয়না, আপনার বসের কথা অনুযায়ী জঙ্গলে ময়ূর নাচলো, কিন্তু কেউ দেখলো না। তার কিছুক্ষণ পর আপনি জঙ্গলে পৌঁছলেন আর আপনি ময়ূর দেখতে পেলেন। আমি ঠিক বলছি তো? আমি বুঝতে পারছি না আপনি কি জানতে চাইছেন। আমি সিম্পলিফাই করছি। ময়ূর মানে মিস্টার ত্যাগী আর জঙ্গল মানে মিস্টার কেকানির বাড়ি। আপনি কালকে রাত্রে মিস্টার ত্যাগীকে মিস্টার কেকানির বাড়ির আশেপাশে দেখেছেন। ও আমি আরে ভেবে চিন্তে উত্তর দিন। আমি জানি না আজকের জেনারেশনের কাছে গীতার দিব্যির কোনো গুরুত্ব আছে কি নেই। অনেক গুরুত্ব আছে, আর আমি মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, আমি সতীশকে ভিএস হাউসের কম্পাউন্ডে দেখেছিলাম আর ওর পেছনও করেছিলাম। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। ইওর অনার, আমার মিত্র কাপাডিয়া বাবু খুবই তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যান। এই কারণেই অর্ধেক সত্যির ওপর ভিত্তি করে আমার মক্কেলকে দোষী প্রমাণ করার চেষ্টা করছেন। পুরো সত্যিটা আসলে কি সেইটা আমি এখন আদালতকে বলছি। সুনয়না দেবী, এটা বলুন যে আপনি সতীশ বা সতীশের মতন দেখতে কাউকে ওখানে দেখলেন, তারপরে কি করলেন আপনি?
আমি বরুণকে কল করেছিলাম আর ওকে বললাম জেলে গিয়ে ভেরিফাই করতে যে সতীশ ত্যাগী ওখানে আছে কিনা। জেলে গিয়ে সেখানে ভেরিফাই করুক। ইয়নার, যখন আমার সহায়ক বরুণ সেখানে গিয়ে পৌঁছলেন তখন জেলার সাহেব শ্রী আর কে সিং উনি কি বলেছিলেন, আমি চাইবো যে উনি নিজে এখানে কাঠগড়ায় এসে আমাদের কিছুটা বলুন। আমি আর বরুণ তখনই ওই সেলে যাই যেখানে সতীশ ত্যাগী ঘুমাচ্ছিল। সতীশ নিজের কক্ষে শুয়েছিল ইয়নার। তো এই কথাটা একেবারেই সত্যি নয় যে সতীশ নিজের বানানোই সুড়ঙ্গ দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। একদমই না, আমরা জেলের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি, এখন ওর ওখান থেকে পালানো অসম্ভব। ইয়নার, সতীশের কারাগার থেকে পালিয়ে যাওয়া অসম্ভব ছিল, কিন্তু আমার বন্ধু কাপাডিয়া বাবু এই কথাটাকে মেনে নিতে অস্বীকার করছেন। এখন আমি আবেদন করব আদালতের কাছে যে আমরা একসঙ্গে সিংবাবুর সঙ্গে গিয়ে জেলের যেই সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেটা একটু দেখি। ঠিক আছে, এই আদালত আগামীকাল দুপুর 2টো পর্যন্ত মুলতুবি রাখা হলো, যাতে করে দুপক্ষের উকিল জেলের সিকিউরিটির তদন্ত করতে পারে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। সবকিছু দেখে তো আমার মনে হচ্ছে এখান থেকে পালানো অলমোস্ট ইম্পসিবল। সেটা তো আমিও বলছিলাম কাপাডিয়া বাবু, যে সতীশ জেল থেকে পালায়নি। কেডি বাবু, 4 বার সতীশ হাই সিকিউরিটি জেল থেকে পালিয়ে গেছে। ও সেটা দেখতে পায় যেটা আমরা দেখতে পাই না। জেলাবাবু, এই যে এই 4টে সোর্স এখানে বন্ধ কেন? এগুলোর ইনস্টলেশন চলছে। এগুলো সতীশ ত্যাগীর সেলের ছবি দেখায় না তো? ক্যামেরা অন করো, 2nd নম্বরে, 3rd, এবার 4th। এই দেখুন স্যার, এবার দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে দুটো ক্যামেরার মাঝখানে কোনো ব্লাইন্ড স্পট আছে? খোঁজ নিয়ে দেখছি কাপাডিয়া বাবু। একটা কাজ করো, সোজা সতীশের সেলের দিকে যাও। আমি দেখতে চাই তোমাদের দুজনকে এখান থেকে দেখা যায় কিনা। শোনো না, আমি আসছি। চলো চলো। কেডি বাবু, আমরা এখানে কন্ট্রোল রুমে রয়েছি আর ওরা ওখানে জেলে ঘুরে বেড়াচ্ছে। এখন কাপাডিয়া বাবু, আপনি তো বলেছিলেন যে খুবই সহজভাবে সতীশ ত্যাগী জেল থেকে পালিয়েছিল। তো যান, তাহলে স্বয়ং যান ওখানে গিয়ে দেখে নিন একবার, পরীক্ষা করে নিন একবার। না না না, আমরা এখানেই ঠিক আছি। এখান থেকে সব ঠিকঠাক দেখা যাচ্ছে, অল দি অ্যাঙ্গেলস। দেখুন, আপনাদের বলেছিলাম না, ওই দেখুন। জেলার বাবু, প্রত্যক্ষদর্শীদের প্রমাণের কোনো প্রয়োজন পড়ে না। কাপাডিয়া বাবু, যাওয়া যাক। চলুন। চেয়ারটা কি করে নড়লো? হ্যালো, কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো, আমার ডিল হয়ে গেছে।
তুমি যা করার করতে পারো, কোনো যায় আসে না। ফোন রাখ, ফোন রাখ। গর্ধব আমাকে ব্ল্যাকমেল করতে যাচ্ছিল। জেলের আশপাশে যে ব্লুপ্রিন্টটা তুমি এনেছো দেখো আমাকে। স্যার পুরো নকশা আছে জেলের, আর জেলের ভেতরে আর বাইরে কি আছে সেগুলো মার্ক করা আছে। বলুন, পেলে কিছু তুই? স্যার আর কে সিং এর অফিসে গেছিলাম, কিন্তু ঠিক করে সার্চ করতে পারিনি কারণ উনি এসে পড়েছিলেন। কিন্তু স্যার আমি ওনাকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনলাম। কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো আমার ডিল হয়ে গেছে, তুমি যা করার করতে পারো, কোনো যায় আসে না। গর্ধব আমাকে ব্ল্যাকমেল করতে যাচ্ছিল। মনে হলো যেন ওনাকে কেউ ব্ল্যাকমেল করছে। এটা হলো আর কে সিং এর ফোনের কল রেকর্ড। আর স্যার এই সেই নাম্বার যাতে উনি কথা বলছিলেন। ডক্টর যতীন কুমার বলে কেউ ফোন করেছিল। ইয়েস স্যার, আমিও ওকে রিনার সাথে রুটলি কথা বলতে দেখেছি। আমি শুনতে পাইনি কারণ আমি দূরে ছিলাম, কিন্তু যেভাবে দুজনে কথা বলছিল এরকম লাগছিল যে রিনা আপসেট ছিল আর ডক্টর যতীন রেগেছিল। আচ্ছা, এই ডক্টর যতীন তো ওই জেলেই কাজ করে, তাই না? আগে হ্যাঁ স্যার, প্যাথোলজিস্ট উনি। ওনার নিজের একটা ক্লিনিকও আছে। কিন্তু স্যার এটা বুঝতে পারছি না উনি আর কে সিংকে কেন ব্ল্যাকমেল করবেন। কোনো তো রহস্য রয়েছে এই দুজনের মধ্যে, বুঝতে হবে।